আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আসছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আসলেও আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে যে রাজনৈতিক একটি চর্চা, সেই রাজনৈতিক চর্চা কিন্তু বাংলাদেশে চলমান রয়েছে। অনেকেই ভেবেছিলেন যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলা হবে বা বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ মনে করবে না। কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বয়ং যারা পতন করেছে বা যারা পতিত করে টেনে হিচড়ে গদি থেকে নামিয়েছে তারাই কিন্তু প্রতিদিন বাংলাদেশ আওয়ামী লীগের জোট করছে। এখানে সাধারণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভুলেও যায় তাহলে যারা এই কাজগুলো করেছে তারাই কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে বা জনগণের কাছে তাদের নাম চলে যাচ্ছে। সুতরাং এখানে আওয়ামী লীগের যে বিষয়টি করার কথা ছিল যে আওয়ামী লীগ জনগণের কাছে যাবে, আওয়ামী লীগ বিভিন্নভাবে জনগণের কাছে গিয়ে আওয়ামী লীগের দুঃখের কথা বলবে, সেটা কিন্তু আওয়ামী লীগের করা লাগছে না, বরঞ্চ এনটি আওয়ামী লীগ যারা রয়েছেন তারাই কিন্তু এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি করেছে না করেছে এই বিষয়টি প্রকৃতপক্ষে বাংলাদেশের যে জনগণ রয়েছেন সেই জনগণ কিন্তু খুব ভালোভাবেই জানেন। এখন অনেকে বলবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। হ্যাঁ, আমি এটি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, বিভিন্ন ধরনের প্রকল্প বাংলাদেশ আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে। কিন্তু দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল প্রকল্প বাস্তবায়ন করেছে, আমি এখানে শেখ হাসিনার কথা বাদ দিলাম, বিভিন্ন প্রকল্পে যারা এখানে কাজ করেছেন তাদের প্রত্যেকের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও এগুলো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এখন এই যে প্রকল্প, প্রত্যেকটি প্রকল্পের সাথে যখন দুর্নীতি জড়িত থাকে তখন সেই সকল ব্যক্তিবর্গের কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আসা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি মনে করি। এখন বিচারিক প্রক্রিয়ায় যদি চলে আসে তাহলে এই যে একটি বিষয় দুর্নীতির যে তকমা বাংলাদেশ আওয়ামী লীগের উপর রয়েছে, বিশেষ করে সেই সকল ব্যক্তিবর্গের কারণে এই তকমাটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে চলে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে প্রচার প্রচারণা জনগণের মধ্যে রয়েছে সেটি কিন্তু আরো ব্যাপক হতে শুরু করবে। এমনিতেই বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে জনগণ ভুক্তভোগী হচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের আশানুরূপ ফলাফল পাচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কিন্তু জনগণের কাছে বেড়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে তাদের বিভিন্ন কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আওয়ামী লীগ এক প্রকার নিষিদ্ধ হয়েই গেছে। অবশ্য ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধই ছিল, কারণ বাংলাদেশের কোনো প্রকার রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। এইসব দুই একটি ঝটিকা মিছিল প্রকৃতপক্ষে আসলে একটি বড় রাজনৈতিক দলের কোনো প্রকার রাজনৈতিক অংশ বলে আমি মনে করি না। যাই হোক, এই যে একটি জনমত বা জনপ্রিয়তা, আবার আমি যে দুর্নীতির একটি কথাবার্তা বললাম, এখন বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের সেই দুর্নীতিগ্রস্ত নেতাকর্মী যারা রয়েছেন বা নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা বিভিন্ন মেগা প্রকল্পের সাথে জড়িত ছিলেন তাদের যদি একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসে তাহলে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ পরবর্তী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যদি কোনোভাবে আসতে পারে আন্তর্জাতিক লবিং তদবির কাজে লাগিয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের যে জনগণ রয়েছেন সেই জনগণ সকল অপব্যাখ্যা দুর্নীতির যে বিষয় সেই বিষয়বস্তুগুলো বাদ দিয়ে একমাত্র বাংলাদেশের যে জনগণের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেগুলোর জন্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের জনগণ ভোট দিবে। এবং দেশের জনগণ যদি এই সকল দুর্নীতির বিষয়বস্তু ক্ষমা করে দেয় তাহলে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় অর্জন করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এখন আসলে দেখার বিষয় বাংলাদেশ আওয়ামী লীগ কি করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সেই দুর্নীতিবাজ নেতাকর্মীদের আসলে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসে কিনা, নাকি এতদিন ধরে যেভাবে চলে আসছে সেভাবেই চলে এবং জনগণ তাদেরকে ঘৃণা করতে থাকে। এই বিষয়গুলো ঘটলে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি অনেকটাই হুমকির মুখে পড়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন এবং দেশের জনগণরাও কিন্তু মনে করছেন।